বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা তেজকে বলে, দেখুন মিস্টার বসু মল্লিক, আপনি এখন অসুস্থ আর আপনার জন্য একজন নার্স রাখার মতন অবস্থা আমার পরিবারের নেই। তাই আপনার যা সেবা যত্ন আমাকেই করতে হবে। প্লিজ আপনি আমাকে বাধা দেবেন না। আর তাছাড়া আপনি যেহেতু এখানে এসেই আহত হয়েছেন, তাই আপনার সেবা যত্ন, আপনার সমস্ত দায়িত্ব আমার। এরপরেও যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে সেদিন আপনি যেইভাবে আমার হাত ওড়না দিয়ে বেঁধে রেখেছিলেন, আমিও কিন্তু আপনার হাত পা বেঁধে রাখবো। তেজ বলে, হোয়াট? আপনার সাহস হয় কি করে এইভাবে কথা বলার? সুধা বলে, এখন আমার এছাড়ার কোনো উপায় নেই। আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে আমাকে এটাই করতে হবে। এরপরে যেমন কথা তেমন কাজ। তেজ তো কিছুতেই সুধার সেবা যত্ন নেবে না, কিন্তু সুধা নিজের ওড়না দিয়ে তেজের হাত বেঁধে দেয়। আর তারপরেই সেই ওড়নার অপর প্রান্ত খাটের সঙ্গে বেঁধে তেজের সেবা যত্ন করতে শুরু করে। তেজ যদিও প্রথমে বাধা দিতে থাকে, কিন্তু সুধা এতটাই মন দিয়ে তার সেবা যত্ন করছিল যে তেজ মুগ্ধ হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে। সুধা তেজের ক্ষতের ওপরে মলম লাগিয়ে দেয়, তার সমস্ত ব্যথা জায়গায় গরম সেক দিয়ে দেয়, এমনকি রাতে জ্বর আসলে তেজের মাথায় জলপট্টি দিয়ে দেয়। সুধা খুব মন দিয়ে তেজের সেবা যত্ন করছে। হঠাৎ করেই মাঝরাতে ঝড় বৃষ্টির শব্দে তেজের ঘুম ভেঙে যায়, আর তেজ উঠে দেখে সুধা খাটের সঙ্গে হেলান দিয়ে মেঝেতে বসে ঘুমিয়ে পড়েছে। তেজ মনে মনে ভাবতে থাকে, যে মানুষটা আমাকে এত বড় মিথ্যে কথা বলতে পারে, আমি এত খারাপ আচরণ করার পরও সেই মানুষটাই কি আবার আমার এত সেবা যত্ন করতে পারে? সত্যিই কি আমি ওনাকে চিনতে ভুল করেছি, নাকি এই সমস্ত কিছুই ওনার নাটক আমার মন গলানোর জন্য? এরপরে দেখা যায় ভোর হয়ে গেছে। সুধা ঘুম থেকে উঠে দেখে তেজ নেই। সুধা বাড়ির এদিকে ওদিকে ছুটতে থাকে, কোথাও তেজ নেই। সুধা মনে মনে ভাবতে থাকে, মিস্টার বসু মল্লিক কোথায় গেলেন? উনি কি এই অবস্থাতে বাড়িতে চলে গেলেন? এখন আমি সব কিছু কিভাবে সামলাবো? তখনই সুধা দেখতে পায় উঠোনে চৌকির উপরে খবরের কাগজ।